আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমি এনাম, আশা করি সবাই ভালো আছেন আর কি। তো কালকে দেখলাম 16ই আগস্টের এই নিউজটা আসছে আর কি, যে আমি ভ্যান চালাই, আমার মেয়ে বিমানে চড়ে খেলতে যায়। তো আপনারা জানেন যে বাংলাদেশ ফুটবল দল, মানে বিশেষ করে নারীদের ফুটবল দল, মানে আমরা এশিয়া কাপে কোয়ালিফাই করছি এবং সেখানে বিশ্বকাপে খেলার হাতছানি আছে, অলিম্পিকে খেলার হাতছানি আছে। মেয়েরা টিম ইন্ডিয়াস খেলতেছে। ঋতুপর্ণা তো বাংলাদেশের মেসি আমরা জানি, এবং সাথে সাথে সাগরিকা অনূর্ধ্ব-20 দলে খেলেছে এবং মানে এদের মানে সফলতা আসলে বর্ণনা করা খুব কঠিন আর কি। মানে এরা হঠাৎ করে গড গিফটেড সব ট্যালেন্ট আর কি। বাংলাদেশের নাম যেভাবে উজ্জ্বল করতেছে, আসলে হামজাকে নিয়ে আমরা যেরকম বাংলাদেশের ফুটবলের স্বপ্ন দেখা শুরু করেছিলাম, এখন এই নারীদের হাত ধরে মনে হচ্ছে যে বাংলাদেশের ফুটবল একটা অন্য স্তরে উঠে যাচ্ছে আর কি। তো সব জায়গাতেই বাংলাদেশের ব্র্যান্ডিং হচ্ছে, যারা বাংলাদেশকে অন্য একটা মানে উচ্চতায় নিয়ে যাচ্ছে। সংগ্রামী সবাইকে স্যালুট জানাই, এবং বিশেষ করে পঞ্চগড়ের ফেরদৌসী আক্তার সোনালী বাবা ভ্যান চালায়। মানে কি পরিমাণ দরিদ্র ফ্যামিলি থেকে এরা আসছে আর কি, এবং গর্ব করে বাবা বলতেছে আমি ভ্যান চালাই, আমার মেয়ে বিমানে চড়ে খেলতে যায়। তো এটা আমি কালকে খুব ইমোশনাল হয়ে গেছিলাম, এই মানে ভিডিওটাও দেখতেছিলাম এবং খবরটা দেখতেছিলাম। মানে তাদের তো খেলাগুলি ওই যে ইউটিউবে কোনো চ্যানেল দেখায় না আর কি, খুঁজে খুঁজে সার্চ করে করে মায়ানমারে যখন খেলতে গেল আর কি, 2-1 গোলে মায়ানমারকে হারিয়ে বাংলাদেশ চ্যাম্পিয়ন হলো কোয়ালিফাইং টুর্নামেন্টে। তো সেখানে সেটা ওই মায়ানমারের কোনো একটা চ্যানেল, ভাষা বুঝি না, বাট ইউটিউবে এগুলি পাওয়া যাচ্ছিলো, প্রচুর মানুষ এগুলো দেখছে। এবং দেখেন, আমি আমার পরপর দুটা ভিডিওতে আমি বলেছি যে বাংলাদেশ অনূর্ধ্ব যে 23 দল ছেলেদের, তারা আজকে বাহরাইনে সম্ভবত দুটা প্রদর্শনী ফ্রেন্ডলি ম্যাচ খেলবে। আজকে খেলাটা হবে 9টায়। তো অ্যাজ ইউজুয়াল এখানে টি স্পোর্টস যদি না দেখায় তাহলে হয়তো আমরা সার্চ করে এই খেলা দেখবো আর কি। তো সেখানে ধরেন কিউবা মিসেল যাচ্ছে না, ফাহমিদুল যাচ্ছে না। আমি ভিডিও বানাইছি, প্রচুর দর্শক মানে আপনারা দেখছেন এই ভিডিওটা। মানে আফসোস করছি আর কি, যে আমরা তো মানুষ, বাংলাদেশের মানুষ, বাংলাদেশের পক্ষের মানুষ আর কি। আমরা জাতীয় দল এই অনূর্ধ্ব 23 বলি, বা বাংলাদেশের জাতীয় দল ওই সিঙ্গাপুরে লাস্ট ম্যাচে হারছে। আমাদের নেক্সট ম্যাচ আছে হংকংয়ে, তার আগে ফ্রেন্ডলি নেপালে খেলতে যাবে। এবং দেখেন, এই আরও ভিডিও বানাইছি আমি, মানে পরপর দুটো ভিডিও বানাইছি। আমি দেখছি যে ওখানে বসুন্ধরা কিংসের মানে ক্যাম্পে ডাক পাওয়া 10 জন খেলোয়াড়কে তারা ছাড়তেছে না, ইনক্লুডিং কিউবা মিশেলের এই 23 আন্ডার যেই অনূর্ধ্ব 23 যেই দলটা, সেখানে বাহরাইনে খেলতে যাওয়ার কথা। অনেকে বলতেছিলেন যে বাহরাইনে যোগ দিবে এই কিউবা মিশেল, বাট হঠাৎ করে শুনি যে না, কিউবা মিশেলকে ছাড়তেছে না। এবং পরবর্তীতে গতকালকে বাফুফে খুব কড়াভাবে মানে করে, সাংবাদিক সম্মেলন করে আর কি। তো সেখানে তারা প্রতিক্রিয়া দেখাইছে আর কি, রিয়াকশান দেখাইছে, এবং চিঠি দিয়ে দেওয়া হচ্ছে। এবং এই অনূর্ধ্ব 23-এর বেলাতে 5টা খেলোয়াড়কে তারা কিন্তু গরিমসি করতেছিল। এবং তাদের কথা কি, তাদের কথাও ন্যায্য, যে ছেলেরা যারা ওই দলে খেলতেছে, তারা যদি ইনজুর্ড হয় তাহলে এই টাকা পয়সা কে দিবে। কিন্তু গতকালকে আমরা দেখতেছিলাম বাফুফের যিনি বক্তা আর কি, উনি বলতেছিলেন, ব্রিফিং করতেছিলেন যিনি, যে এর আগে এরকম হয়েছিল বসুন্ধরা কিংসের, সম্ভবত বসুন্ধরা কিংসেরই নাম বলছে, 18 লক্ষ টাকা ইনজুর্ড হয়েছিল, এবং ফিফা থেকে এই টাকা বাংলাদেশ ফুটবল ফেডারেশন নিয়ে এসে এটা তার মানে ট্রিটমেন্টের জন্য ব্যবহার করা হয় আর কি। তো কেন রে ভাই, জাতীয় ইস্যু তো সবার আগে, ক্লাব এগুলি তো পরে রে ভাই। আপনারা এমন একটা ভাব নিচ্ছেন এই ইমরুল সাহেব নাকি সহসভাপতি বাফুফের। মানে এগুলো আসলে খেয়ালও করতাম না আগে, কিন্তু এখন খেয়াল করতে হচ্ছে আর কি। মানে এই নারী দলদের যেটা বলা হচ্ছিল কিরণকে দিয়ে, যে পাঙাশ মাছ খাওয়ানো হয় নাই কখনো, এগুলো নিয়ে আমি ভিডিও বানাইছি আর কি। তো 4তলার ওই রুফের ঠিক পরপর এই ইয়েতে থাকে, একটা হোস্টেলের মতো রাখছে, একটা রুমে নাকি 4টা-5টা মেয়ে ওই একতলা দোতলা করে বেড করে এখানে রাখে আর কি। মানে ঠিকই আছে, এতদিন এভাবেই তো করে আসছেন, ফুটবলের উন্নয়ন করে আসছেন। সালাউদ্দিন ছিল, কিরণ ছিল, খুব বড় বড় গর্বের মানে কথা শুনি আর কি। কিন্তু মেয়েরা যে আসলে তাদের পাওনাটাও ঠিক মতো পায় না, বেতন সবাই পায় না, এগুলি সব কেউ আমরা অস্বচ্ছ আর কি, আমরা জানি না। হ্যাঁ, তাবিদ আওয়াল সাহেব এখানে আসছে, এখনও কিন্তু বলা হয় যে সালাউদ্দিন নাকি বাইরে থেকে এই বাংলাদেশের ফুটবল ফেডারেশন চালায়। তো এইগুলো কী ধরনের কথা? আমি বারবার আমার দুটো ভিডিওতেই এই ধরনের কথা আছে। এবং বসুন্ধরা কিংস কেন দিবে না এই 10টা প্লেয়ার? তাদের এই একটা ছেলে, আমরা বারবার অনেকে ভিডিও বানাচ্ছেন এগুলি, হ্যাঁ আমিও দেখতেছি। মানে একটা ছেলের স্বপ্ন হচ্ছে যে সে বড় হবে এবং জাতীয় দলে খেলবে। ক্লাবে খেলার জন্য কেউ কখনো খেলাধুলা করে নাকি?
সাকিব আল হাসান যখন ছিল তখন কি আইপিএলে খেলার জন্য সে ক্রিকেটার হয়েছে? সেটা তো না। তাদের সবার টার্গেট ছিল হচ্ছে বাংলাদেশ জাতীয় দল। কারা চায় বাংলাদেশ হারুক? মানে ধরেন এই যে অনূর্ধ্ব-23 দল খেলতে যাচ্ছে বাহরাইন ফেভারিট, কিন্তু সেখানে যদি ফাহমিদুল বা কিউবা মিচেল থাকতো, বা ওই যে ক্যাম্পে যা ডাক পাওয়া যারা নাকি এখানে ছেলেরা যারা আসছিল তাদের ভিতর থেকে যদি আরও 2-4 জন থাকতো, ফেভারিট দল হয়ে নামার মধ্যে তো একটা মানুষের যে মেন্টাল স্ট্রেংথ, এটা তো আসলে অনেকটা বড় পাওয়ার। মানে আপনার শারীরিক যে স্ট্রেংথ আছে তো অনেক বেশি স্ট্রেংথ হচ্ছে মেন্টাল। কারণ এই ছেলেরা, এই মেয়েরা যে সফলতাগুলি পাচ্ছে, এগুলি তাদের কি এই মেন্টাল ফিজিক্যাল স্ট্রেংথ ছিল না? 5ই আগস্টের পরে তারা একটা মেন্টাল বুস্ট পাইছে আর কি। এই যে নতুন একটা জাগরণ, এই যে স্বাধীন একটা দেশ বলি আমরা 5ই আগস্টের পরে, নতুন বাংলাদেশ 2.0, এই যে এটাকে যে ধারণ করা, যেই খেলোয়াড়রা যখন মাঠে নামে, এই ক্রিকেট বলেন বা ক্রিকেটেও রিসেন্টলি আমরা সফলতা দেখছি। আমরা শ্রীলঙ্কায় জিতে আসছি T20, আবার বাংলাদেশে পাকিস্তানকে হারানো হয়েছে। তো এইগুলো তো ওই মাঠের মধ্যে যখন ওই জুলাই আগস্টের গানগুলো মানে 10 সেকেন্ড 20 সেকেন্ডের জন্য বাজানো হয় না, ওটাতেই ভাই মানে দৈত্য ভর করে শরীরের মধ্যে। হ্যাঁ, ছক্কা মারবি না, মারতে হবে। কেন? বাংলাদেশ এখন নতুনভাবে স্বাধীন হওয়া একটা দেশ আর কি। তো দেখেন, আসলে মূল কথা হচ্ছে যে বসুন্ধরা কিংস মানুষ হন আপনারা, এগুলো ঠিকঠাক করেন, নাইলে আদতে আমি যেটা বলে দিই আজকে যে এই ক্লাব নিষিদ্ধ হয়ে যাওয়ার পক্ষে কিন্তু আমি। আপনারা যদি এরকম বাংলাদেশের মানে বিরুদ্ধে কাজ করেন আর কি, মানে যারা বাংলাদেশের সফলতা চায় না, সেই দলের মধ্যে আরেকটা দল যোগ হয়েছে বসুন্ধরা কিংস। তো আপনারা তো ভাই দেশদ্রোহী কাজকর্ম শুরু করছেন, এটা করেন না। হ্যাঁ, কিউবা মিচেলকে আনার ব্যাপারে, জাতীয় দলে খেলানোর ব্যাপারে এই ইমরুল সাহেবের খুব মানে গড়িমসি আমরা দেখছি। তো এইগুলো তো একেবারে ঠিক না। এবং মেয়েদেরকে ওই যে ছাদের উপরে নিচে যেই মানে রুম টুম দেওয়া হয়েছে, ইমিডিয়েটলি নতুন হোস্টেল রেডি করে 1-2 দিনের মধ্যে হোস্টেল নতুন রেডি করে এয়ার কন্ডিশন সব রুমে এদের একটা ব্যবস্থা করে দেন। এত সফলতা বা ইতিহাসে তোমরা 54 বছরে কেউ কখনো পাইছো? মেয়েরা যেটা দিছে, এবং এই মেয়ের যে সোনালী আক্তার, ফেরদৌসী আক্তার সোনালী, এর বাড়িঘর এগুলো সব ঠিক করে দেওয়া যেন হয়। আমি একটু পড়ি আর কি, মানে এই বাবা তার একটা সম্বল, একটা বাড়ি, এটা ভাঙাচোরা আছে, আর এই ভ্যানটা আছে, এই কত কিলোমিটার দূর থেকে মেয়েকে নিয়ে সে বাড়ি যাচ্ছে। ভাই এইটা মানে ট্রেমেন্ডাসলি চেঞ্জ হয়ে যাবে। বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ জিতবে এক সময় ফুটবলে, দেখে নেন। এই মেয়েরাই করবে, কিন্তু এদের আজকের এই অবস্থা থাকবে না। তারাই হয়তো চেঞ্জ করবে, কিন্তু আমাদের তো দায়িত্ব আছে, আমাদের সমাজের দায়িত্ব আছে এই মেয়েদের পাশে দাঁড়ানো। যারা শুনলাম আর কি, যারা তার বিপক্ষে ছিল, মানে বোরকা পরে নাকি সে গেছে খেলতে অনেক দূরে, মানে খেলা খেলতে যেতে হতো আর কি, ট্রেনিং নিতে আর কি, বোরকা পরে গেছে, যে মানুষজন যারা ক্রিটিসাইজ করে তারা দেখে ফেললে বিপদ, কতটা ভয়। এখন তারাই নাকি আবার সাবাস দিচ্ছে বা অনুপ্রেরণা দিচ্ছে। ভাই এরকমই করেন। তৌহিদ জনতা যেরকম আমরা দেখছিলাম না মাঝখানে, যে মাঠে গিয়ে আক্রমণ করা মেয়েদেরকে, এই কি বলে বেহেশত আর দোজখ পাওয়ার হিসাব করার লোকেরা আপনারা কেন? মানুষ মানে বাংলাদেশের মানুষ সংগ্রাম করতেছে নিজেদের ভাগ্য পরিবর্তনের জন্য, দেশের ভাগ্য পরিবর্তনের জন্য, তো আপনারা আবার পিছের থেকে টেনে ধরেন কেন? তৌহিদ জনতা যদি আর কখনো এরকম ফুটবল মাঠে গিয়ে আক্রমণ করছে, একদম ধরে এই গ্রেপ্তার করে তাদের সাজা দিতে হবে আর কি। একটু পড়ি। হ্যাঁ, লাওসে অনুষ্ঠিত অনূর্ধ্ব-20 নারী এশিয়া কাপ বাছাইপর্ব শেষ করে শুক্রবার 15 আগস্ট বিকেলে সোনালী ফিরেছেন নিজ জেলা পঞ্চগড়ে। আচ্ছা, 15 আগস্টে ফিরছে। ঢাকায় অবতরণের পর জেলা শহর থেকে বাবার ব্যাটারি চালিত ভ্যানে করেই 15 কিলোমিটার দূরের হাড়িভাষা ইউনিয়নে বনগ্রামে পৌঁছান তিনি। দেখছেন ভাই, এগুলো তো আসলে বুক মোচড়ায় ওঠে আর কি, কান্না চলে আসে যে এই বাংলাদেশের চিত্র, এইখান থেকে, এই দরিদ্র পরিবার থেকে বাংলাদেশকে উপরে উঠিয়ে নেওয়ার জন্য সংগ্রাম করতেছে। কিসের জুলাই আগস্ট? এরাই তো এক একটা জুলাই আগস্টের আসল যোদ্ধা। মানে জুলাই আগস্টকে আমি ছোটো করতেছি না, তো এরাও তো কোনো অংশ কম না রে ভাই। এদের জন্য করবেন না তো কাদের জন্য করবেন? ওই 1.5 কোটি টাকার একটা রিওয়ার্ড, একটা গিফট দেওয়া হয়েছিল ওই সরকারের তরফ থেকে, মেয়েদেরকে এটা এখনও দেয়নি। মানে তাবিদ আউল সাহেব, আপনি ওই ফারুক আহমেদ সাহেব বিসিবির প্রেসিডেন্ট, ওকে সরাইছে আসিফ মাহমুদ, এটা ফারুক আহমেদ সাহেব এই কিছুদিন 2-3 দিন আগেই একটা চ্যানেলে সাক্ষাৎকারে বলতেছিলেন। তো এখন আপনিও যদি কাজ করতে না পারেন, আপনি বলেন যে আসিফ মাহমুদ আপনাকে কাজ করতে দিচ্ছে না। তো আমাদের আসিফ মাহমুদ হচ্ছে যে ওয়েস্ট ইন্ডিয়ার ওই যে 300 ফিটের হাঁস খাওয়া উপদেষ্টা আর কি। তো
তো বিপদে আছে আর কি এদের নিয়ে। তো দেখেন এখানে আত্মীয় স্বজন এবং এই সবচেয়ে বড় ভালো লাগার বিষয় হচ্ছে যে বাবাকে ওই মেডেল যেটা পাইছে এটা পড়ায় দিচ্ছে এবং দেখেন মাকে মিষ্টি খাওয়াই দিচ্ছে আর কি। তো আমার মনে হয় যে বাংলাদেশের ফুটবল এগিয়ে যাক এবং বাংলাদেশে ফুটবলের এই গতি যাত্রা যারা আটকে রাখার বা টেনে ধরার চেষ্টা করতেছেন, এই বসুন্ধরা কিংস হোক আর অন্য কিংস কুইন্স এগুলো হোক, এগুলা বি কেয়ারফুল। আমার মনে হয় যে জনগণ এগুলি ভালোভাবে দেখতেছে না, দর্শক বা সাংবাদিক সবাই মানে খুব বিশ্বটা এখন ছোট হয়ে গেছে এবং হাতের মুঠোয় সবাই সবারটা দেখতেছে জানতেছে এবং ফুটবলের জন্য করেন এবং শত্রু হবেন না আর কি। বাংলাদেশের উন্নয়নের জন্য কাজ করেন যে যেভাবে পারেন, নিজের ধান্দাবাজিটা কম করেন এবং জাতীয় অগ্রযাত্রার পথে মানে বাংলাদেশ এগিয়ে যাক, এটা আমরা সবাই চাই। এবং এই এগিয়ে চলার পথ আটকানোর জন্য যদি কেউ চিন্তা করেন মানে ভালো হবে না আর কি। তো বন্ধুরা, আপনারা আপনাদের মতামত কমেন্ট সেকশনে জানান। যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন আর কি। খুব তাড়াতাড়ি আবারও দেখা হচ্ছে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।